লিমানিল মুলকুল ইয়াউম। ও দুনিয়া, দুনিয়া তোর বুকে কত স্বৈরাচারী শাসক ছিল। ফেরাউন ছিল, নমরুদ ছিল, হামান ছিল, আবু জাহেল ছিল, উতবা ছিল, সাহেবা ছিল, কত মানুষ ছিল। ইয়া দুনিয়া লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? তোর তো কত মানুষ শাসন করছে, তোর তো কত মানুষ তোর বুকে পাইয়া ক্ষমতা চালাইছে, ক্ষমতার অপব্যবহার করছে। লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? দুনিয়ার মধ্যে কোনো জবাব নাই, কোনো জবাব নাই, কেউ তো নাই, জবাব দিবে কে? এবার আল্লাহই জবাব দেয়, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকে শুধু একক ছত্র ক্ষমতার মালিক আমি আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলবি, ইয়া দুনিয়া আইনাল জেবাল, তোর বুকে পাহাড় গুলা কই? ইয়া দুনিয়া আইনা সুজারুকে, তোর গাছগুলা কই? ইয়া দুনিয়া আইনাল জাবাব, স্বৈরাচারীরা কই? ইয়া দুনিয়া আইনাল মুতাকাব্বিরিন, অহংকারী যেই শাসকগুলা ছিল, অহংকারী যেই মানুষগুলা ছিল, অহংকারী মানুষগুলা কই? কোনো জবাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার ইসরাফিলকে বলবেন, ইসরাফিল তুমি আবার জন্মাও। আল্লাহ এবার ইসরাফিলকে বলবে, ইসরাফিল তুমি আবার আরেকটা সিংহায় ফু লাগাও। শব্দ শেষ করে দিলাম। সুবহানাল্লাহ পড়েন। ইসরাফিল যখন আবার দ্বিতীয় ফুৎকার দিবে, মানুষগুলো আবার কিয়ামতের ময়দানের দিকে দৌড়াতে থাকবেন। ওই সময় কিছু মানুষ ছিল না নামাজি, কিছু মানুষ নামাজ পড়তো, হজ করতো, যাকাত দিত, উমরা করতো, দুনিয়ার মধ্যে যারা ইমানদার অবস্থায় মৃত্যুবরণ করছে। ইসরাফিল যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবে, মানুষগুলার কবরের মধ্যে ঘুম ভেঙে যাবে। ওই মানুষগুলার যখন ইসরাফিলের সিংহার পরে আওয়াজ তাদের কানে যাবে, এরা কি বলবে? আল্লাহ বলেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসনা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। সুবহানাল্লাহ পড়েন। ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকার যখন ইমানদারদের কানে যাবে, এরা উঠে বলবে, ক্বালু ইয়া ওয়াইলানা, এরা বলবে, ইয়া ওয়াইলানা, আজকে কি হলো? কে আমাদের ঘুম ভাঙালো? সুবহানাল্লাহ বলবেন না? কত বছর চলে গেছে, যেই মানুষটা কিয়ামতের আগে মৃত্যুবরণ করবে সেও তো 40,000 বছর কবরে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই মানুষগুলা, ইমানদার মানুষগুলা উঠে বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসনা মিন মারকাদিনা, কে আমাদের ঘুম ভাঙালো? কে আমাদের ঘুম ভাঙালো? কত সুন্দর একটা ঘুম কবরের মধ্যে দিলাম, কে আমাদের ঘুম ভাঙালো? ওই ইমানদার মানুষগুলা বলবে, আল্লাহ কত সুন্দর আরামের ঘুম দিলাম। রাসূল বলেন, নামকা নাওমাতিল উরুজ, আমার রাসূল বলেন, বাসর ঘরে স্বামী যেইভাবে স্ত্রীকে নিয়ে আরামের ঘুম দেয়, কবরের মধ্যে ইমানদার গুলা একটু ঘুমে কিয়ামত পর্যন্ত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়ে। ইয়া ওয়াইলানা মান বা'আসনা মিন মারকাদিনা হাযা মা ওয়া'আদার রাহমান। আল্লাহ কি হলো? আজকে আমাদের সামান্য মাত্র ঘুমাইলাম, এখন ঘুমের পরে আবার উঠে গেলাম। আল্লাহ বলবে, ওয়াসাদাকাল মুরসালুন, তোমরা সামান্য ঘুমাইছো, তোমরা তো টের পাও নাই। ঈমান থাকার কারণে কবরের মধ্যে এত শত শত বছর চলে গেছে, তোমরা বলছো মাত্র সামান্য। যারা বেঈমান, মুশরিক, মুনাফিক, ইহুদি, নাসারা, বেনামাজি, তাদের কাছে একটু খবর নিয়ে দেখো, কিয়ামত কবরের জগৎটা তাদের কত কষ্ট গেছে। আল্লাহু আকবার বলেন। এরপর কিয়ামতের ময়দানের দিকে দৌড়ানো শুরু। আরো অনেক আলোচনা আছে। আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কিয়ামতের ভয়াবহ দৃশ্য আলোচনা করার পর রাসূল বললেন, আয়েশা, রাসূল যখন আয়েশার সামনে হাদিসটা বর্ণনা করতেছিলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে কবর থেকে মানুষগুলা কোন অবস্থায় উঠবে তুমি কি জানো? 2-1 মিনিট লেট হচ্ছে, এরপর আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। রাসূল বলেন, আলোচনাটা শেষ দিয়ে দিই। রাসূল বলেন, আয়েশা, ইউহশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান গুরলা, কিয়ামতের ময়দানে মানুষগুলা কবর থেকে কোন অবস্থায় বের হবে জানো? মানুষগুলা বের হবে মায়ের গর্ভ থেকে যেইভাবে আসছে, খতনাবিহীন অবস্থায়। মানুষগুলা বের হবে উলঙ্গ অবস্থায়, মানুষগুলা বের হবে জুতাবিহীন অবস্থায়। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশারও কি একই অবস্থা হবে? সুবহানাল্লাহ বলবেন না? আমি আয়েশারও কি একই অবস্থা হবে উলঙ্গ অবস্থায়? রাসূল বললেন, আয়েশা, আয়েশা, কত মারাত্মক অবস্থা হবে কিয়ামতের, কত মারাত্মক অবস্থা হবে। মানুষগুলা ডানে কি আছে দেখার সুযোগ না,
বামে কি আছে দেখার সুযোগ নাই, সামনে কি আছে দেখার সুযোগ নাই, পিছনে কি আছে দেখার সুযোগ নাই। ওই দিন মানুষগুলো বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, আল্লাহ আজকে যদি মাটি হয়ে যেতাম, আজকে যদি পানি হয়ে যেতাম, আজকে যদি বাতাল হয়ে যেতাম, আজকে যদি মুরগি হয়ে যেতাম, আল্লাহ আজকে যদি পানির সাথে মিশে যেতাম, আজকে এই কিয়ামতের ভয়াবহ দৃশ্যে আমাকে দেখা লাগতো না, ওঠা লাগতো না। আয়েশা, ডানে বামের সামনে দেখার সুযোগ আমি রাসূলেরও নাই, পৃথিবীর কোনো মানুষের দেখার কোনো সুযোগ না। আল্লাহ রাব্বুল আলামিন আগামী জুমায় শেষ করব কিয়ামতের আলোচনা। কিয়ামতের ময়দানে মানুষগুলা কোন অবস্থায় উঠবে, কিভাবে উঠবে, আল্লাহ রাব্বুল